যদি বলি একটা ঘটনার সাক্ষী তুমি থাকবে, যদি বলি একটা ঘটনার সাক্ষী তুমিই থাকবে, একটা গোটা জীবনকালের সাক্ষী তুমি থাকবে, বিশ্বাস হবে? তুমি কি বিশ্বাস করছো আমাকে? তুমি কি বিশ্বাস করছো আমার এই কথাটাকে? যদি বলি একটা ঘটনার একটা গোটা জীবনকালের সাক্ষী শুধুমাত্র তুমিই থাকবে, তাহলে কি তুমি বিশ্বাস করতে পারছো আমার কথা? নিশ্চয়ই না, নিশ্চয়ই বিশ্বাস করতে পারছো না, কারণ বিশ্বাস করার মতন কথাটাই বলছি না। হ্যাঁ, আমি নিজেও বিশ্বাস করতে কিন্তু পারিনি তোমাদের মতো। আমি নিজেও যখন প্রথম জানতে পারি তোমাদের মতনই অবাক হয়েছিলাম, তোমাদের মতনই ভাবছিলাম এটাও কি সম্ভব, এটাও কি হয়, আদৌ কি হয়, এরকম কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। একটা গোটা জীবনের ঘটনার সাক্ষী একমাত্র তুমি কিংবা আমি। আমার একটা গোটা জীবনকালের সাক্ষী কিন্তু আমিই থাকবো কিংবা তুমিই থাকবে। ভাবছো তো কি সব বলছো তুমি? এটাও কি হয়? হ্যাঁ, এইরকম হয় যেটা আমি ছাড়া কেউ দেখতে পাবে কিংবা তুমি ছাড়া কেউ দেখতে পাবে। হ্যাঁ, সত্যি। তোমার বেঁচে থাকার একটা গোটা জীবনকালের সাক্ষী শুধুমাত্র তুমি। যদি এই সময়টা তুমি দেখতে পারো, তাহলে তুমি একমাত্র সেই সাক্ষী হয়ে থাকবে। কি সেই সময়? চলো জেনে নিই কি সেই সময়। সেই সময়টা, সেই শুভ সময়ের কথাটা আমি তোমাদেরকে আজকে জানাচ্ছি। মনে করা হয় মহান মেলাতে পরিদর্শন করলে পাপ মোচন হয়। প্রথমে বলি কুম্ভ মেলা। কুম্ভ মেলা 4টি স্থানে হয়ে থাকে। তোমাদের সর্বপ্রথম জানাই কুম্ভ মেলার কথা। কুম্ভ মেলা 4টি স্থানে হয়ে থাকে, যেমন উজ্জয়িনী, প্রয়াগ, যেখানে আমরা এখন আছি, এই প্রয়াগের কথা তোমাদেরকে বললাম। ভগবানের আশীর্বাদে জানো আমরা এই প্রয়াগে আসতে সুযোগ পেয়েছি। ভগবান যদি না চায় না, কখনো জানো তো কোনো তীর্থস্থানে যেতে পারবে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করেছি। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। ভগবানের জায়গা, তীর্থস্থান জায়গা যদি যেতে হয়, সেটা একমাত্র ভগবান স্বয়ং ঈশ্বর যদি না তোমাকে টানেন, তাহলে কখনোই তুমি যেতে পারবে না। ভগবানের আশীর্বাদে আজকে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি, এই প্রয়াগে। তো এই সেই প্রয়াগ যেখানে আমরা এখন রয়েছি। আর নাসিক ও হরিদ্বার, এই কতগুলি জায়গাতে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই মেলা রাজ্য সরকারগুলি দ্বারা সংগঠিত হয়। এবারে তোমাদেরকে বলি 2 নম্বরের কথা, অর্ধকুম্ভ মেলা। অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর পর ভারতে শুধুমাত্র হরিদ্বার এবং এলাহাবাদে 2টি স্থানে অনুষ্ঠিত হয়। আমরা অর্ধকুম্ভ মেলার কথা জানতে পারলাম। এরপর আমরা জানব 3 নম্বর পূর্ণ কুম্ভ মেলা।
চলো পূর্ণ কুম্ভ মেলার বিষয়ে আমরা একটু জেনে নিই। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছরে প্রয়াগ, হরিদ্বারে, নাসিক এবং উজ্জয়িনী এই 4টি স্থানে হয়। আমরা পূর্ণ কুম্ভ মেলার কথাও জানতে পারলাম, তবে সেই কথাটা কেন বলছি না ভাবছো তো? চলো এবারে তোমাদেরকে বলেই ফেলি। সেই এবারে যেটা বলবো, যেটার জন্য কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অধীর আগ্রহে রয়েছেন, যেটিকে কেন্দ্র করে সকলে অপেক্ষায় রয়েছেন, যেটিকে কেন্দ্র করে সকলেই ভাবছেন সেই কখন শুভ সময়টা আসবে আর আমরা যাব। কত সাধু পুরুষেরা, মানুষেরা, মনীষীরা অপেক্ষা করে রয়েছেন। হয়তো অনেকেই আসা হয়তো শুরু করে দিয়েছে, অনেকে এসেও গেছে, কিন্তু সেই শুভ সময়টা শুরু হবে মহাকুম্ভ মেলা, চতুর্থ মহাকুম্ভ মেলা, যেটার কারণে তোমাদেরকে এত কথা আমি প্রথমে বললাম। এই মহাকুম্ভ মেলা যেটা প্রতি 144 বছরে বা 12 পূর্ণ কুম্ভ মেলা পরে আসে। ভাবতে পারো 144 বছরে 12 পূর্ণ কুম্ভ মেলার পরে আসে। আর এই কারণে আমি তোমাদের বলেছি ভিডিওর শুরুতে, একটা গোটা ঘটনার সাক্ষী, একটা গোটা ঘটনার সাক্ষী শুধুমাত্র তুমি থাকবে, একটা গোটা জীবনের সাক্ষী শুধুমাত্র তুমি থাকবে। কি এবারে শুনে বুঝতে পারছো তো আমি কেন এই কথাগুলো বলছি না? মহাকুম্ভ মেলা হচ্ছে 144 বছরে বা 12 পূর্ণ কুম্ভ মেলার পরে আসে, যার কারণে একটা গোটা জীবন তোমাদের সাক্ষী হয়ে থাকবে। আর এই মহাকুম্ভ মেলা শুধুমাত্র এই প্রয়াগেই হয়ে থাকে। জানো তো, আমরা ভগবানের কাছে অনেক 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 প্রার্থনা করি, অনেক প্রার্থনা করি যাতে সকলকে তিনি অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। তোমাদেরকে এবারে আমরা বলি আমরা কখন এই জায়গাটাতে এলাম। আমরা সেই ভোরবেলাতে টোটো করে আমরা এসেছি এই গঙ্গার কাছে, এই গঙ্গার কাছে এসেছি। আর চারিদিকে কত সুন্দর, কত রকমভাবে নিত্য নতুনভাবে সাজানো হচ্ছে জানো। লাইট পোস্টার, লাইট হ্যাম, তারপরে যার যেটা নিজস্ব দোকান, খাবারের দোকান, পুতুলের দোকান, সাজা গোজার দোকান, কতই না কিছু এখানে তোমরা দেখতে পাবে। এত সুন্দরভাবে এখানে জায়গাটা সাজানো হচ্ছে। আর সাইডে 2-1টা করে উট চলছে, কত হই আনন্দ, সকলে উটের পিঠে চড়বে, উটের পিঠে চড়ে ঘুরবে। আমরা কিন্তু চাপতে পারিনি জানো, কারণ নিজের তো শরীরটা খারাপ, তাই জন্য চাপতে পারিনি। তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো সেই ভিডিওটা, আমার শর্ট ভিডিওতে একটা মন্দিরে হলুদ কালারের খিচুড়ির মতন প্রসাদ, যেটা চালটা চিনির সাথে সেদ্ধ করে প্রসাদটা করা হয়েছে, আমরা বুঝতে পারিনি। সেই প্রসাদটা খাওয়ার পরেই আমাদের সকলের শরীর খারাপ হয়ে গেছিলো। আর তারপরেই আমার নীলের জ্বরটা এখন কম আছে, তাই জন্য আমার পুচকুটা একটু হলেও আনন্দ করতে পারছি। কিন্তু যদি শরীর সুস্থ থাকতো তাহলে কিন্তু আর এই যে এত সুন্দর জায়গাটার যে দৃশ্যটা তুলে রেখেছি সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসতে পারতাম না। কেন জানো? কারণ সে এতটাই দুষ্টুমি করত, তাকেই সামলাতে আমাদের একদম কি বলবো, এই যে মানে মাথার ঘাম ঝরবে এরকম একটা অবস্থা।
তো তোমরা দেখো এই চারিদিকে কত সুন্দর দৃশ্যটা, আর পাখিগুলো কত সুন্দর উড়ছে। এবারে তোমরা বলো তো, তোমরা কারা কারা আসছো 2025 মহাকুম্ভ মেলাতে? কারণ এইখানেই হবে সেই মহাকুম্ভ মেলা, এই প্রয়াগেই হবে সেই মহাকুম্ভ মেলা, যেটা 2025 শুরু হতে চলেছে। তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কিভাবে এই দিনটা পালন করবে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আচ্ছা, একটা কথা বলো তো, আমার এই সমস্ত কথা, এই সমস্ত ভিডিও কি তোমাদের ভালো লাগছে? তোমাদের কি পছন্দ হচ্ছে? যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার পাশে থেকো। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে। নতুন ভিডিওগুলো সবার আগে যেন তোমরা দেখতে পাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো, কারণ তোমরাই একমাত্র সেই মানুষ যারা আমাকে অনেকটা ভালোবাসা দিতে পারো। অনেকটা ভালোবাসায় তোমাদের আমি থাকতে পারি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো, অবশ্যই তোমরা আমাদেরকে পাশে রেখো। তোমাদের পাশে আমাদেরকে সবসময়ের জন্য রেখো। আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে। এখন দেখো তো, এই যে সুন্দর সূর্যটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার বরমশাইয়ের কৃতিত্ব। এগুলো কিন্তু আমার বরমশাই ছবি তুলছিল, ছবিগুলো সব তুলেছে আমার কর্তা মশাই, আমার ইন্দ্র। দেখতে পাচ্ছ কি সুন্দর না? যখন ভোরবেলাতে আমরা উঠেছি, এসেছি, নৌকোতে চাপলাম, তারপরে আস্তে আস্তে করে কুয়াশাটা সরে চারিদিকে আস্তে আস্তে করে রোদটা উঠছে, সূর্যটা উঠছে, আর পাখিগুলো ঝলমল ঝলমল করে ডানা মেলে একদম আমাদের কাছে আসছিল, জানো। আর চারিদিকে যারা নৌকোতে নিয়ে বেরিয়েছে, প্রত্যেকের কাছে পাখিগুলো এরকম উড়ে উড়ে যাচ্ছে, কারণ আমাদের হাতে খাবার ছিল। খাবার বলতে ওই যে গঙ্গাতে আমরা আছি, এই গঙ্গাতে রয়েছি, এই গঙ্গার নৌকোর ওপরে সাইডে আরও একজন নৌকো দাদা খাবার বিক্রি করছেন। দু রকমের খাবার বিক্রি করছেন। একটা হচ্ছে এই পাখিদের খাবার, সেও ঝুড়ি ভাজা যেটাকে বলে, আর একটা মাছের খাবার। তো আমরা মাছের খাবারও নিয়েছিলাম, আর এই পাখির খাবারও নিয়েছিলাম। 20 টাকা প্যাকেট আছে, 10 টাকা প্যাকেট আছে। আমরা মোটামুটি ওই 200-250 টাকার মতন হয়ে যাবে, এতগুলো প্যাকেট কিনেছিলাম, জানো। তবে প্রথমে বুঝতে পারিনি, আমরা কিন্তু থেকে 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 অল্প অল্প করে এই ডাকতে ডাকতে, দাদা ওই দাদা আসুন, এখানে আসুন, আমরা খাবার নেব, এরকম করে ডেকে ডেকে আমরা কিন্তু খাবার নিয়ে পাখিদেরকে খাওয়াতাম। আর কি যে অপূর্ব দৃশ্যটা! তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই একবার হলেও গিয়ে দেখবে এত সুন্দর জায়গাটা। আর যারা যাচ্ছ তারা তো তোমরা যাচ্ছই, তোমরা কিন্তু গিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না কীরকম তোমাদের লাগলো জায়গাটা। ভগবানের আশীর্বাদে আমরা এখানে আসতে পেরেছি, ভগবানের কৃপায়। ঠাকুর সকলকে মঙ্গল করুক, ভালো করুক, সুস্থ